নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটা প্রশ্ন আপনাদের প্রত্যেককে, এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এই যুদ্ধের আবহে পাকিস্তানকে বিশ্বের ঠিক কটা দেশ সমর্থন করছে? এই আমার প্রতিবেদনটা দেখার পরে না আপনারা একটা কাজ করবেন, কষ্ট করে আপনারা একটু গুগল করবেন, একটু নেট ঘেঁটে দেখবেন যে বিশ্বের কোন কোন নিউজ পেপার বা কোন কোন চ্যানেল বা কোন কোন রাজনেতা পাকিস্তানকে সমর্থন দিয়েছে এবং বলেছে যে না ঠিক আছে আমরা পাকিস্তানের সমর্থন নিচ্ছি। ঘেটে শুধুমাত্র একটা দেশকেই দেখতে পাবে, সারা নেট ঘেঁটে শুধুমাত্র একটা দেশকেই আপনারা দেখতে পাবেন যারা পাকিস্তানকে মনে প্রাণে সমর্থন দিয়ে দিয়েছে। কোন দেশ সেটা? সেই দেশটা হচ্ছে পাকিস্তানের নতুন জন্ম হওয়া অবৈধ সন্তান। তারা, আমি নাম নিচ্ছি না, দেখবেন নিচে লিখতে শুরু করে দিয়েছে তাদের অবৈধ সন্তানেরা, লিখতে শুরু করে দেবে দেখবেন। বিষয়টি হচ্ছে পাকিস্তান কিছুদিন আগে আফগানিস্তানে গিয়ে এয়ার স্ট্রাইক করে দিয়েছিল এবং এয়ার স্ট্রাইক করে সেখানকার কিছু সাধারণ মানুষকে, প্রায় 46 জন সাধারণ মানুষকে মেরে ফেলেছে। সাধারণ মানুষের থেকেও যেটা বড় প্রশ্ন, ছোট ছোট শিশু ও মহিলাদেরও মৃত্যু হয়েছে এই ঘটনায়। তারপরে ঠিক ঘটনা কি ঘটেছে সেটা আপনারা প্রত্যেকে জানেন, যে তালিবান তারা রীতিমতো পাকিস্তানে হামলা চালাতে শুরু করে দিয়েছে। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং সেখানে আপনারা দেখেছেন যে চীনের যে অ্যাটাকিং হেলিকপ্টার যেটা পাকিস্তান ব্যবহার করছিল আফগানিস্তানের বিরুদ্ধে, সেটা কিভাবে নষ্ট হয়ে গিয়েছে এটা দেখেছেন। আর সেটা দেখে গোটা বিশ্ব হেসেছে। হাসেনি শুধু নতুন জন্ম হওয়া অবৈধ সন্তানেরা, তারা হাসেনি, তারা আমার বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করতে শুরু করে দিয়েছিল এবং বলেছিল ভিডিওটা নাকি ফেক, এবং তার সঙ্গে তারা একটা উচ্চারণ করে ভুয়া, সেইটাও তারা বলেছিল। কিন্তু আজকে কিছু কিছু ভিডিওতে এসেছে যেটা রীতিমতো তালিবানরা তাদের নিজস্ব যে সাইট গুলো রয়েছে সেখানে দিয়েছে। তারা যদি দেখতে জানে একটু দেখে নেবে, কোনো আপত্তি নেই আমার। সেই ভিডিওতে আজকে প্রমাণ করে দেব যে আদতেও পাকিস্তানের ওপরে হামলা তালেবান চালাচ্ছে কিনা। ও আরেকটা বিষয়, গতকালের ভিডিওতে কিছু কমেন্ট পেয়েছিলাম, সেখানে নাকি বলা হয়েছে যে তালেবানের ক্ষমতা হয়নি পাকিস্তানে ঢুকে হামলা চালানোর, কোনো ক্ষমতা হয়নি, আমি নাকি ভুল খবর করছি, সারা বিশ্ব নাকি ভুল রিপোর্ট দিচ্ছে। আফগানিস্তানে গিয়েই নাকি পাকিস্তান রীতিমতো মানে তাণ্ডব চালিয়েছে। তাণ্ডব কে কাকে চালিয়েছে আজকে তো প্রমাণ করিয়ে দেবো, কারণ আজকে যে ভিডিওগুলো দেখাবো তার থেকেই কিন্তু পুরো মাত্রায় প্রমাণ হয়ে যাবে ঠিক কি হতে চলেছে পরিস্থিতি, কি হয়েছে সেখানকার পরিস্থিতি। তো বিষয়টি হলো যুদ্ধ আমরাও চাই না, সবাই ভালো থাকুক, গোটা বিশ্বের মানুষ ভালো থাকুক, এটা প্রত্যেকে চায়, আমরাও সেটাই চাই। পাকিস্তানে ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন যে তালেবানেরা তারা রীতিমতো খাইবার পাখতুনখোয়াতে সেখানকার সেনা ছাউনি, অর্থাৎ পাকিস্তানের যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনির দখল তারা নিয়ে নিয়েছে। এবং দেখতে যেটা পাওয়া যাচ্ছে যে আফগানিস্তানের সোলজাররা তারা রীতিমতো ইউএস যে রাইফেল, সেই রাইফেল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। 13 জন পাকিস্তানি যে সৈন্য তাদেরকে হত্যা করা হয়েছে। কিছু কিছু জায়গায় 13 জন বলছে, কিছু কিছু জায়গায় 19 জন বলছে, কিছু কিছু জায়গায় আবার সংখ্যাটা আরো বেশি। তো কতজন মেরেছে সেটা দেখে আমাদের কোনো লাভ নেই, সেই যুদ্ধ হলেই মানুষের মৃত্যু হবে, এটা স্বাভাবিক, এটাও কখনো কাম্য নয়। তো বিষয়টি হলো যারা বলছে যে পাকিস্তানের কিছুই করতে পারেনি আফগানেরা, তাদের জন্য এই ছবিটি দেখাচ্ছি দেখুন। এই ছবিটি যেখানকার ছবি, এটা আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার, যে বর্ডারটা নিয়ে বরাবর পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটা ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সেনা ছাউনি, সেই সেনা ছাউনি তারা দখল নিয়ে নিয়েছে এবং পাকিস্তানে যে পতাকা দেওয়ালে আঁকা রয়েছে সেই পতাকার উপরে তারা ইট ছুলছে, তারা ইট ছুঁড়ে মারছে। এইবারে আমাকে বলুন, মানে যারা আমার বিরুদ্ধে বলছেন নাকি কিছু করতে পারেনি, এই ছবি কোথাকার? পাকিস্তানের পতাকা তো পাকিস্তান সেনা ছাউনিতেই থাকবে, তার মানে এটা প্রমাণিত যে সেখানে তালেবানরা ঢুকে রীতিমতো তছনছ করে দিয়ে তারপর এই ছবি দেখাচ্ছে।
এইটা তো আর আফগানিস্তানের ছবি নয় যে আফগানিস্তানে পাকিস্তানের পতাকা লাগানো রয়েছে, তা তো নয়। বিষয়টি স্পষ্ট। গত রাত থেকে একেবারে মুহুর্মুহু আক্রমণ শানিয়েছে তালেবানেরা। এইবারে দুটো বিষয় আপনাদের বলি, মানে পাকিস্তান কোন জায়গায় ঠিক ফেঁসে গিয়েছে। একটা হচ্ছে আফগান তালেবানরা তারা একদিক থেকে আক্রমণ শানাচ্ছে এবং পাকিস্তানের ভেতর থেকেও পাকিস্তানি সেনাদের আক্রমণ করছে টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান, তারাও হামলা শানাচ্ছে। অর্থাৎ উভয় পক্ষের হামলা, একটা পাকিস্তানের দিক থেকে হামলা হচ্ছে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এবং বিপরীত প্রান্তে আফগানিস্তান থেকেও হামলা হচ্ছে, আফগানিস্তানি তালিবান যারা রয়েছে তারা হামলা চালাচ্ছে। অর্থাৎ দুয়ের মাঝে পড়ে রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে পাকিস্তানের। একাধিক অংশ দখল হয়ে গিয়েছে। এই মুহূর্তের যা খবর আসছে তাতে পাকিস্তানের একাধিক অংশ তারা দখল করে নিয়েছে এবং ধীরে ধীরে ক্রমাগত হারে তারা এগিয়ে আসছে। এই খবর পাকিস্তানি মিডিয়া দেখাবে না, এই খবর নতুন জন্ম হওয়া সন্তানেরা দেখাবে না। এই খবর দেখতে গেলে আপনাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত বড় বড় চ্যানেলগুলো রয়েছে, সাইটগুলো রয়েছে, সেখানে চোখ রাখলে পরেই অবলীলাক্রমে বাস্তব চিত্রটা কি হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। শুধু তাই নয়, পাকিস্তানের যে এয়ারবেস ছিল সেই অঞ্চলে তার উপরও হামলা চালিয়ে দিয়েছে তালেবানেরা। বেশ কিছু বিমানকে তারা নষ্ট করে দিয়েছে, মানে অ্যাটাকিং হেলিকপ্টার ছিল, অ্যাটাকিং ড্রোন ছিল, অনেক কিছু ছিল পাকিস্তানের, সেইগুলোকেও তারা নষ্ট করেছে। এমনকি যে সমস্ত সেনাবাহিনীর জন্য জিনিসপত্র যাচ্ছিল রাস্তার ওপর দিয়ে, সেখানেও এনএইচ রয়েছে তো, ন্যাশনাল হাইওয়ে, সেখানেও আক্রমণ সারিয়ে দিয়েছে, সেইগুলোকেও তারা নষ্ট করেছে। এর মধ্যে একটা খুব লক্ষণীয় বিষয় দেখুন, পাকিস্তান তো এয়ার স্ট্রাইক করে দিয়েছে ভারতের দেখা দেখি, যে আমরাও ভারত হতে যাব আর কি। কিন্তু ভারত যখন এয়ার স্ট্রাইক করেছিল তখন ভারত কিন্তু বেছে বেছে সেই সমস্ত জঙ্গিদের উপরেই হামলা চালিয়েছিল। পাকিস্তান তো মোটা বুদ্ধি বোঝে না, হামলা চালিয়ে দিয়েছে, সাধারণ মানুষও চলে গিয়েছে তার সঙ্গে। আফগানিস্তান এটা নিয়েই তাদের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে। এবার আফগান সেনাবাহিনীরা যেভাবে হামলা চালাচ্ছে খুব সুকৌশলে, সেখানে কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে না এখনো পর্যন্ত। এমনকি পাকিস্তানি যে মিডিয়ারা রয়েছে তারাও কিন্তু সাধারণ মানুষের মৃত্যু দেখাতে পারেনি। আর তার সঙ্গে ওই অবৈধভাবে যারা কৃতিত্ব লাভ করেছে তারাও দেখাতে পারেনি। অর্থাৎ পাকিস্তানের মধ্যে সাধারণ মানুষ কিন্তু মারছে না তালিবানরা, আপাতত এটাই খবর। অর্থাৎ তারাও বেছে অপারেশন করার মতন ক্ষমতা রাখে। কিন্তু এই যে পাকিস্তান এমন কাণ্ড ঘটালো যার জন্য হয়তো চিরস্থায়ী শত্রুতে পরিণত হয়ে গেল তাদের পাশের দেশ আফগানিস্তান। এবার বলুন, আজকের ভিডিও কিছু তো দেখালাম আপনাদের, সেই ভিডিও মোতাবেক তো একেবারে স্পষ্ট যে রীতিমতো আফগানিস্তানের সৈনিকরা, আফগানিস্তান তালেবানরা, তার সঙ্গে পাকিস্তানে অবস্থিত টিটিপি অর্থাৎ তেহরিকে তালেবান পাকিস্তান, তারাও আক্রমণ শানিয়ে বেশ কিছু পাকিস্তানের অংশ, বেশ কিছু পাকিস্তানের সেনা ছাউনি দখল করে নিয়েছে। এটা ছবিতে প্রমাণ, এই প্রমাণ একাধিক নিউজ মিডিয়ায় বেরিয়ে গিয়েছে। অর্থাৎ আজকের প্রতিবেদন পুরো মাত্রায় বলা যেতেই পারে যে আফগানিস্তান খুব ভালোভাবে এগোচ্ছে এবং পাকিস্তানের যে সীমান্ত, সেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অংশে ঢুকে একাধিক জায়গা তারা দখল করে নিয়েছে। এরপর তাদের অগ্রগতি আরো হবে। পাকিস্তানের ঠিক কি হতে চলেছে আমার জানা নেই। লক্ষণীয় বিষয়, পাকিস্তান নিজেদের এলাকা সামলাবে না সেনা ট্রেনিং দিতে আসবে? একবার ভাবুন, গোটা বিশ্ব পাকিস্তানের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। মানে সব ক্ষেত্রে তারা না দেখায় যে আমরা পরমাণু শক্তিধর দেশ, আমাদের কাছে এই আছে ওই আছে। আমি বলছি না কোনোভাবে পরমাণু ব্যবহার করা যায়, এইভাবে পরমাণু ব্যবহার হয় না, কিন্তু ব্যাপার হচ্ছে তারা তো দেখায় আমাদের কাছে এই আছে ওই আছে, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। তারা আবার পাশের দেশকে তাদের অবৈধ সন্তানদেরকে দেয়, সেখানে আবার ট্রেনিং দিতে এসেছে এবং এই দেশটা নিজেদের জায়গায় সামলাতে পারে না। এবার ভাবুন, মানে তালেবান যেভাবে আক্রমণ শুরু করেছে, পাকিস্তানি সোলজাররা নিজেদের যে সেনা ছাউনি সেটা থেকে পালিয়ে যাচ্ছে অথবা মরতে হচ্ছে তাদেরকে। এই হচ্ছে অবস্থা।
আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে অবশ্যই আপডেট খবর আমরা দেব। তবে এই আপডেট খবরের জন্য আমাদের চ্যানেলে যেভাবে আপনারা নজর রাখবেন, ঠিক একইভাবে বিশ্বের বহু চ্যানেল রয়েছে যারা এগুলোকে খুব ভালোভাবে কভার করছে, তাদের উপর নজর আপনারা রাখতেই পারেন এবং খুব ভালো ভালো খবর আপনারাও পেতে পারেন সেখান থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে প্রত্যেকের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।